বিশেষ করে আমি আমার দীর্ঘ জীবনের একজন সাথী হারিয়েছি, যেখানে একাত্রে পড়াশোনা করছি, হাটাদারিতে দেশকা দেওয়ার একাত্রে পড়াশোনা করছি, আমার চরমনায় ধরে একাত্রে আসছি। হুজুরা আমি মোহাম্মদ সাহেব, এই তিনজনের হাতে কই মাদ্রাসা শুরু। মরুফাল্লা মানুষ ফাইজি সাহেব এতেকালে আমরা সবাই গভীরভাবে শোকাহত মর্মাহত। শুধু আমরাই না, আমি মনে করি গোটা জাতি আজকে শোকাহত মর্মাহত। কারণ শাহ রহমতুল্লাহের 4টা মিশনে তিনি সুশ্রেষ্ঠ ছিলেন, কম বেশি খেদমত করেছেন, প্রতিটি সংগঠনের সাথে তিনি জড়িত ছিলেন। সারা বাংলাদেশে একটা পরিচিতি ছিল। বিশেষ করে আমি আমার দীর্ঘ জীবনের একজন সাথী হারিয়েছি, যেখানে একাত্রে পড়াশোনা করছি, হাটাদারিতে দেশকা দেওয়ার একাত্রে পড়াশোনা করছি, আমার চরমনায় ধরে একাত্রে আসছি। হুজুরা আমি মোহাম্মদ সাহেব, এই তিনজনের হাতে কই মাদ্রাসা শুরু। কোরআন শিক্ষা বোর্ডের শুরুতেই আমরাই ছিলাম। তো হুজুর এই কাজকর্ম করছে, ওদের ভিতরে পরিকল্পনা ছিল, হিম্মত ছিল, খেদমতেরই ছিল। শুধু আমি নিজেকে বলছি আমি একদম সহযোগী হিসেবে সহযোগিতা করছি। তো হুজুরের হঠাৎ করে চলে যাবে কল্পনা করতে পারি না। এতেকালের 2 দিন আগেও এইখানে জামিয়া শিক্ষক মিটিং করেছি। হুজুরে ইশারা ইঙ্গিত দিছে যে আমি হঠাৎ হয়তো মরে যাবো, আমি যেভাবে হোক ইশারা ইঙ্গিত পাইছি। তো হুজুরে যে একজন খাল বান্ধা ছিলেন, আল্লাহর ওলি ছিলেন, কোনো সন্দেহ নাই। কারণ আল্লাহর ওলিরা, আল্লাহর খাল বান্ধারা আল্লাহর তরফ থেকে এতেকালের ইশারা ইঙ্গিত তারা পেয়ে থাকে। হুজুরে দাওরায় ক্লাস করছে, আমি আবার ভোলা প্রোগ্রামে আমি 2 দিনের জন্য ভোলা গেছি। হঠাৎ সদস্য ছিল ভোলার, খানা দানা খাই আসছি। এর মধ্যে আমার হালিম সাহেব খবর দিয়েছে, খবর শুনছেন কি ইন্তেকাল করছে। আমি তাকে ধবার দিয়েছি, 3বার ধবার দিয়েছি, বিশ্বাস করতে পারিনি। এরপর আব্দুল সত্তার সাহেব, বিধান সাহেব, অন্যান্য খাজুমালারা দিয়েছে। এরপরে রয়েছে, ওখান থেকে চলে আসছে। যাই হোক, আমি আর দীর্ঘায়িত করবো না। মানুষের জীবনে অনেক ভুলভ্রান্তি থাকে। আমরা হুজুরের জন্য প্রাণ খোলা দোয়া করবো। আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের ভুল ত্রুটি যেন মাফ করে দেন এবং জান্নাতের বাগান বানায় দেন, তার কবরকে জান্নাতের সুলতান যেন তাকে নসিব করেন। আর আমাদের সবাইকে যেন পাশে কেবল খাদের হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন।